এই তো ক্রেডিট কার্ড নিছিলেন কালিমুল্লাহ, কিন্তু ওই সময় আমার দিলের ভিতরে আল্লাহই ঢালছে যে মুসা আলাইহিস সালাম কথা বলতো, ক্রেডিট কার্ড কালিমুল্লাহ মানি আমি, কিন্তু উম্মতে মুহাম্মদী আমি তো তোর সাথে কথা বলি, বিদায় দিলাম কালামুল্লাহ। তুই ডেলি কোরআন পড়স তো পড়স কতটুকু? আল্লাহ তো আমাদের সাথে কথা বলে, কিন্তু আপনি বলবেন আল্লাহ কথা বলে মানি, আমারও তো কথা বলতে মনে চায়। যেমন প্রবাসের ছেলে ডেলি কথা বলুক না মার সাথে অন্যের ফোনে, কিন্তু একদিন মার ফোনে জায়গা উঠবে, বেটা অন্যের ফোনে তো ডেলি তুই আমার সাথে কথা বলস, আমারও তো মাঝে মাঝে তোর সাথে কথা বলতে মনে চায়, তুই আমাকে একটা বটন সেটেই কিনা দিস না? বলে না বলে না? হ্যাঁ, আরে এটা মার মনে আশা জাগে না জাগে না? আল্লাহ তো আমাদের সাথে কথা বলে, আমাদের মনের আশা যে আল্লাহ আমাদেরও তো আপনার সাথে কথা বলতে মনে চায়। আল্লাহ বলে তোকে নামাজ দিলাম, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আমার সাথে কথা বলে, কিন্তু 90%ই তো নামাজ পড়ে না। এই সাধু তো মিটায়া দিলেন, এই সাধু তো মিটায়া দিলেন। আমি সামঞ্জস্যতা দেখাইতেছি। মুসা আলাইহিস সালামের কথা বলার টাইম নির্ধারিত ছিল, যখন তখন বলতে পারতেন না। জিজ্ঞাসা করেন, পারতেন? হ্যাঁ, টাইম নির্ধারিত ছিল। তাও সারাদিনে কয় বেলা? আরে কন্যা কেন? এক বেলা। কয় বেলা? এক বেলা। আমাদেরকে সামঞ্জস্যতা মিলাইছে আল্লাহ, বলে তোমরাও আমার সাথে কথা বলার জন্য সময় নির্ধারিত, কিন্তু এক বেলা না 5 বেলা। কয় বেলা? ওইখানে ছিল কয় বেলা? এইখানে কয় বেলা? ওইখানেও সময় নির্ধারিত ছিল, এইখানেও সময়। ফজরে যেন আল্লাহ বলে সারা রাত ঘুম হয়ে গেল, তোর আর আমার কথা হলো না, উঠা আয় না, দুইজনে একটু কথা বলি না। জোহরে আবার বলে সেই ফজরে কথা হলো, এখন তো জোহর হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। আসরে মনে হয় এই বইলা ডাকেন, সেই জোহরে কথা হইলো, এখন তো আসর হয়ে গেল, বিকাল হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মাগরিবে এই বইলা ডাকেন, সেই বিকালে কথা হয়েছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চল না দুইজনে একটু কথা বলি না। বলে এশারের সময় কেন ডাকে? এই জন্য ডাকে যে একটু পরে ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না তুই উঠবি, নাইলে তো আর উঠা হবে না, চল না দুইজনে কথা বইলা ঘুমাই না। কথা বইলা ঘুমা, যদি রাত্রে চলে আসলি তাইলে যেন আমি যারা নিয়ে আসছে ওদেরকে বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, আমার পাশে রাখো। কিন্তু 90%ই তো নামাজ পড়ে না, রসুলের আদর্শ মানি না। আসেন, একটা হাতিয়ার আছে, নাহলে আরো মারি খাবো। আমার কথা বিশ্বাস করেন, মুসলমান আজকে এই জন্যই মারি খাইতেছে আর শুধু চিৎকার দিতেছে, চিৎকার মায়ের এই জন্যই। আল্লাহর হুকুম মানে না, মুসলমান আদর্শ নাই, নবীর উম্মত, ইসলামের ছাপ নাই, রব নাই, নবীর উম্মত আদর্শ নাই, শুধু ভুয়া স্লোগান। ভুয়া একটুই আপনি আগে দেখাইছি, আপনি একটু আগেই দেখাইছিলাম, ইঙ্গিত দিছিলাম। আমি কারো কটাক্ষের পক্ষে না, আমি এটা পছন্দ করি না, কিন্তু একটু আগে ইঙ্গিত দিছিলাম যে আজকে এই যে তাবলিগের ভিতরে যে অবস্থা চলতেছে, অথচ এদের মুখে কি আর কর্ম বর্তমানে কি। ওই কথা সত্য, বগল মে ইট মুহ মে কি শেখ ফরিদ, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। অথচ আল্লাহ রসুল বলছে, আমি প্রথমেই হাদিস পড়ছিলাম, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে আসমানি ইলমকে ভালোবাসবে আর আলেমদেরকে ভালোবাসবে, আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছেন ফালাহুল জান্নাহ। আমাদের আকাবেররা একটা কিতাব লেখছে, ওলামারা খুঁজা বাইর করে নাম দিমু না, কে লেখছে এটাও বলবো না, কারণ অনেক হুজুর আছে খুব চালাক, মাঝে মাঝে ফেসবুকে লেখে, উনি কোত্থেকে কয়, মনে হয় যেন আমি কিতাবের নাম বইলা দিই,
কারণ আমি 103 দেশ ঘুরে বাড়ি করছি। তুমি পাম দিয়া বাড়ি করতে চাই যে কিতাবের নামটা দিলেই তো পড়তে পারবো, ঠিক না? এত সহজ। আরে রাখেন মিয়া, মাল খরচ হয়েছে আমার, আর আপনি এই স্টেজে বইয়া কিতাবের নাম লয়ে লইবেন? হ্যাঁ, এত এত সহজ। ওয়াজ করেন না, ওয়াজ করেই তো খাই। হ্যাঁ, কিতাবের নাম বইলা দিছি মাল্লাহুল জান্নাহ। কিতাবের নাম হইল জান্নাত কার মিলবে, মাল্লাহুল জান্নাহ। না না, নেটে যে সার্চ দিলে পাইবেন না, নেটের কাছে সব কিছু নাই। এটা ঘুরতে ঘুরতে পাইছি। তো ওইখান থেকে বলতেছি যে আলেম আর ওলামাদেরকে ভালোবাসবে, এলেম আর ওলামাদেরকে, আল্লাহ রসুল গ্যারান্টি দিতেছে ওর জন্য জান্নাত। হ্যাঁ, ওর জন্য কি? ওর জন্য কি? অথচ যারা কয় রসুলের আদর্শ দুনিয়া প্রতিষ্ঠিত করবে, হেদায়েত ছড়াবে, ওদের যা কথা শোনেন, সব আলেম বিদ্বেষী। সব আলেমদের বিদ্বেষমূলক কথা। যদি বিদ্বেষমূলক না হইতো, আপনি পেপার উল্টায় দেখেন বাংলাদেশের কয়জন আলেমের নামে আপনি নাম শুনলে হাক্কা বাক্কা খাওয়া যাবেন। আমরা তো বলি না, কেননা বললে আমাদের মুহিব্বিন অনেক যুবক আছে এখানে, না নাই? কি কসরে নাই? দুই একটার মাথাও নষ্ট হইতে পারে, ঠিক না? হ্যাঁ, আবার কোনখানে কোন কাম ঘটায় ফেলায় পুলিশ কইব আপনি হইলেন এটার সবচেয়ে বড় কি কি আরে কি বলে, না 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 না, একটা কথা পেপারে আছে না, নির্দেশদাতা, ঠিক না? এই জন্য আমরা বলি না, উঠায় দেখেন বড় বড় আলেমদের নামে কেস দিয়া দিছে, মার্ডার কেস। বড় বড় আলেম বাদ দেয় নাই কাউরে কি করে নেয়? আমি তো চিন্তা করতেছি কয়েকদিন পরে আল্লাহরও দিয়া দেয় কিনা। হ্যাঁ, কি কন, দিলেও দিতে পারে। এই হলো আমাদের দুরবস্থা। এই জন্য শেষ কথা, আসেন, হুকুম যখন মানতে পারতেছি না, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, শিক্ষা দীক্ষার কারণে, বিবেক বুদ্ধি মধ্যখানে বাধা হতেছে, পায়ে হাত দিয়া বলবো আজকে চলেন একটা কাজ করি। পারবেন? বলবো আজকের থেকে ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হই। পারবেন? এটারও প্রমাণ দিতেছি। শয়তানকে যখন বিতাড়িত করেন, তো শয়তান বলতেছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবটি গুমরা করে ছেড়ে দেব। ফেরেশতাদের কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন? দেখেন না কি বলে, সব বলে গুমরা, তাইলে আর কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? 10 মাস সময় নিয়ে বানাইলেন, আমাগরে কোন দিয়া বানাইলেন, লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, কি লাভ হইল? সব তো গুমরা করে দিবে। আল্লাহ হাসতেছে আর বলতেছে আমি ইস্তেগফার নাজিল করলাম, তওবা, মা জালা ইস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি মাফ করে দিব। এই জন্যই তো উম্মতে মুহাম্মদীকে ডেলি ডাকেন, নাইলে ডাকতেন না। চলেন আজকের থেকে তওবায় অভ্যস্ত হই, ডেলি 2 বেলা ঘুমানোর আগে তওবা করব, এই নিয়তে যে আর ঘুমের থেকে না উঠতে পারি, বিদায় আমি আগাম তওবা করলাম, আগাম জাবিন নিয়ে নিলাম। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জাবিন নিয়ে নেয়। পারবেন? কে কে পারবেন? কে কে? পাক্কা ওয়াদা, অঙ্গীকার? না না, যুবকরা কি বলে, যুবকরা পারবা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। দ্বিতীয়, ঘুমের থেকে উঠা তওবা করব, এই ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে ভাগ্যকুলে, আমার কাছে খবর আছে। বড় আশা ছিল প্রবাসে চলে যাবে, সাইজা গাইজা ডিজিটাল গোরানিয়া বাহির হয়েছিল,
2 ঘন্টাও চায় নাই, অতিবাহিত হয় নাই, খবর চলে গেছে বাড়িতে, লাশ হয়ে আসতেছে। নাই ভাগ্যকুলে এরকম খবর নাই মনে হয়, ঠিক না? ভুল বললাম? সত্য এটাই। এই মনে তওবা করো সকালে উঠা যে আজকে সূর্য নাও দেখতে পারি। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে নিব, শুধু একটা চুমা দিয়ে রেখা দিব, একটা চুমা দিব আর রেখা দিব। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন? অঙ্গীকার বিলকুল পাক্কা নামান। তৃতীয়, শেষ, কেন আল্লাহর ঘর চিৎকার দিতেছে, চিৎকার। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো শোনায় দেওয়ার, তাইলে আমি লাউড স্পিকারে আপনাদেরকে কান্না শোনায় দিতাম, কান্না। কিন্তু আমার কাছে দলিল আছে। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? জমিন চিৎকার দিতেছে, জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? মসজিদ বলে, আল্লাহ মুসল্লি কই? ভয় পাইতেছি, ভয়ে যে মসজিদ থাইকা যাবে, আমাদের বাড়িঘর মাটির সাথে মিশা না যায়। কসম খোদার, যান লিবিয়া দেখা আসেন, মাটির সাথে মিশা গেছে। লিবিয়া এক সময় দাড়ির উপরে পাবন্দি ছিল, মসজিদে আনাগানার উপরে পাবন্দি ছিল, তাবলীগের নামের উপরে এমন পাবন্দি ছিল যে শুলিতে চড়ায় দিত গাদ্দাফি। যা দেখেন বাড়িঘর সব মাটির সাথে মিশানো। আপনারা গাদ্দাফির সময় লিবিয়া দেখেন নাই যে বাড়িঘর কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল? দেখেন না আপনারা? প্রত্যেকে বুঝাবো, কোনো প্রবাসী থাকলেও বলতে পারবে যে লিবিয়ায় ছিল, যে বাড়িঘর কেমন ছিল। আজকে যা দেখেন মাটির সাথে মিশা। যান দেখা আসেন। সাদ্দামের সময় ইরাকের বাড়িঘর কেমন ছিল, এখন দেখা আসেন বাড়িঘর কেমন। সাদ্দামের সময় পুরা ইরাকে একজন হাফেজ ছিল না, একজন। হ্যাঁ, সাদ্দামের একটা ছবিও আপনি আমাকে ইসলামিক পোশাকে দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ। একটা ছবিও ইসলামিক পোশাকে নাই। যত ছবি নেটে সার্চ দিবেন দেখবেন পশ্চিমাদের পোশাকে। মাটির সাথে মিশে গেছে। 14 বছর আগে আমি ফিলিস্তিন দেখছি এই 2 চোখে। আমি মিডিয়ায় বিশ্বাসী কম, চোখে দেখা বিশ্বাসী বেশি। আমি আপনাদের স্বাধীনতা দেখি না, এই দুঃখ মৌত পর্যন্ত থাকবে আমার। কেননা আমি ওই দিন জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখব? ওই দিন তো আমি আকাশে ছিলাম। আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়, টরন্টোতে। আমি নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা? কেন তো ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কবর দেখে আসছি ওয়াদিয়ে খলিলে, এখনো আছে ওয়াদিয়ে খলিলে শুয়া। একটু দূরেই মুসা আলাইহিস সালাম শুয়া আছে, কাসিবে আহমার, বুখারীতে আছে। তাও ফিলিস্তিনে 70 জন নবীর কবর চিহ্নিত আছে। ফিলিস্তিনে 45,000 সাহাবায়ে কেরামের কবর আছে ফিলিস্তিনে। কত 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামত করছেন, ইমামত করে নামাজ পড়াইছেন, খুতবা দিছেন, তারপরে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি কইরা? মাটির সাথে মিশলো কি কইরা? আল্লাহকে জিজ্ঞাসা করলো, জবাব দেয় যে মসজিদ তো কাঁদে, মাটির সাথে মিশবে না তো মিশবে না কেন? কোরআন তো চিৎকার দেয়, মাটির সাথে মিশবে না তো মিশবে না কেন? তুই আমাকে বল, আমার হুকুম মানে কতটুকু?
আপনারাই বলেন কতটুকু আল্লাহর হুকুম মানি। এই জন্য শেষ আজকের থেকে মসজিদ বইলা দেই, নাইলে হইতে পারে ভাগ্যকুলের মানুষ মসজিদ দাঁড়ায় থাকবে, আপনার আমার ঘর মাটির সাথে মিশা যাবে। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া। আমি ইন্দোনেশিয়া এই পর্যন্ত 8 বার গেছি, 8 বার। এমন কোন প্রদেশ নাই আমি না গেছি। 3.5 মাস ঢাকা থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা টানা। কয় ঘন্টা? আমি আমার এই 2 চোখে গাড়িতে দেখছি 350 কিলোমিটার। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। মসজিদ জায়গাটা জায়গায় দাঁড়ায় ছিল। মজার খবর শোনামো আপনাদেরকে, আমি 6 বার গেছি লস এঞ্জেলিস, যেইখানে এখন আগুনে জ্বলতেছে। যুবক, আমার চেয়ে বেশি তোমরা হলিউড চেনো না। আমি 6 বার গেছি হলিউডের ওইখানে, 6 বার। আমি চিনি ওই লস এঞ্জেলিসের এলাকা, যেটা এখন নরকে রূপান্তরিত, নরকে। কিন্তু একটা মসজিদ কিচ্ছু হয় না, এখনো দাঁড়ায় আছে। পেপারওয়ালারা দিতেছে না, মিডিয়া দিতেছে না। আমি চিনি ওই মসজিদ, আমি ওই মসজিদে গিয়ে আসছি। ওই মসজিদ এখনো দাঁড়ায় আছে, কিচ্ছু হয় নাই। চতুর্দিকের 100 একর না, হাজার একর জ্বলে গেছে। এখন চিৎকার দিতেছে আজানের জন্য। আজকার খবর, ওরাই চিৎকার দিতেছে, দমকল কাজে আসতেছে না। মুসলমানদেরকে বলতেছে লাউড স্পিকার দিয়ে আজান দাও, যদি আজানে আগুন নিবে। আজকের খবর, আজানের জন্য আহ্বান করতেছে। এটা আমি 10 বছর আগে বলে আসছিলাম জাপানে। জাপানে যে তোমাদের জাপানটা ডেলি খালি কাঁপে, দাঁড়াইলো মনে হয় এটা কাঁপতেছে, কেননা সমুদ্রের উপরে বিছাইছে আল্লাহ। তো আমি বলছিলাম যে লাউড স্পিকারে আজান দাও আর এটা কাঁপবে না। তো এতটুক হয়েছে। আগে তো মসজিদের ভিতরে আজান দিতে হইতো, এখন আজান দেওয়া যায় লাউড স্পিকারে, কিন্তু বাইরেরটার আওয়াজ স্লো করতে হয়, স্লো। তো আলহামদুলিল্লাহ ওরাই বলতেছে যে আগের তুলনায় কম্পনের মাত্রা কমে গেছে। হ্যাঁ, আমি 2005-এ বলছিলাম পুলিশ স্টেশনে আসতে আসতে। আমি যখন ফিরে আসতেছি, তা আমাকে আইজির অফিসে নিয়ে গেছিল, পুলিশ হেড অফিসে। ওইখানে তখন নিয়ম ছিল ইনফরমেশন করে আসতে হইতো। তো পুলিশ অফিসার হাসতেছে আর বলতেছে, তুই যতদিন ছিলি কম্পিউটার ছেড়া দিছে আমার সামনে সব চতুর্দিকে। তা আমি দেখতেছি সব আমার বয়ান চলতেছে। তো কয়, তোর সব বয়ান আমাদের কাছে আছে, দেখ। আমি বললাম, তোরা কি সিদ্ধান্তে পৌঁছলি? কয়, তোকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তোর সব কথা মাটির নিচে আকাশের উপরে। কারণ আমি গেছিলাম তাবলিগে, 2015-তেও গেছি আবার। তো আজকে ওরা ডাকতেছে আজান দাও। হাজার একর জৈলা খাক হয়ে গেছে, ধ্বংস স্তূপ না, নরকে রূপান্তরিত হয়ে গেছে লস এঞ্জেলিস। এখনো নিবাইতে পারে নাই। হলিউড পুরা ছাই হয়ে গেছে। পুরা তো মিডিয়া আসে নাই কতটুকু ক্ষতি হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওরে কেরামত। হ্যাঁ, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওরে। আগে না আরেকটা আছে, আগেরটা জানেন না? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওরে কেরামত। হ্যাঁ, কি ঠিক না? তুই আমারে পারবি না রে করতে মেরামত। এটা পরেরটা। ইসলাম মিটাইতে চাও, এত সহজ না। মুসলমান মিটাই দিবা এত? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওরে কেরামত, তুই আমারে পারবি না রে করতে মেরামত। পুরা প্রবাদ বাক্য তো জানেন না আপনারা, খালি একটু একটু জানেন।
হ্যাঁ আল্লাহ দেখায় দিছে এইবার কেস কর, কার বিরুদ্ধে করবি? হ্যাঁ টুইন টাওয়ার ভাঙ্গার পরে তো কইরা দিছে সারা দুনিয়ার মুসলমানের উপরে কেস। হ্যাঁ 20 বছর পর্যন্ত আমরা ট্যাক্স দিছি, মনে হয় বোঝে নাই হুজুররা, কি বুঝছেন? 20 বছর পর্যন্ত টুইন টাওয়ারের ট্যাক্স নিছে সারা দুনিয়ার থেকে, সমস্ত ফ্লাইটের থেকে, টিকেটের থেকে, এয়ারপোর্ট থেকে, যেই দিকে যে চলছে একটা টুইন টাওয়ারের ট্যাক্স আপ। এমনকি হজের ফ্লাইটের থেকে ট্যাক্স দিতে হয়েছে, হজের টিকেটের থেকে দিতে হয়েছে। হুজুররা জানে না মনে হয়? হ্যাঁ এইবার ল কার বিরুদ্ধে কেস করবি? না কার বিরুদ্ধে কেস করবি? এখনো কিন্তু আগুন নিবে না, আগুন কিন্তু এখন চিন্তা করতেছে কোন দিকে ছুটমু। হ্যাঁ রবের হুকুমের অপেক্ষা আছে। মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত দোজখে যাবে বটে, কিন্তু 3 জায়গায় আগুনে ধরবে না। কয় জায়গায়? হাত, চেহারা, পাও। হাত, চেহারা, পাও। এই উম্মতের হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেরি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। তো মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? তা আল্লাহ বলবে বন্ধুর উম্মত, খবরদার। তবে হাতকড়ি নাই কেন? কয় যেই হাত উঁচুতে ব্যবহার হয় এটা হাতকড়ি লাগে কি করে? পায়ে নাই কেন? কয় যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওইটা বেরি লাগে কি কইরা? কয় চেহারা কালো না কেন? কয় যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওটা কালো হয় কি করে? আর 3 জায়গা বাদ দিয়ে সারা শরীর লাগায় দেয় আগুন। মালিক আগুন রে বলবে খুশি, আল্লাহ আমাকে শুনাইয়া দিবে কলেমা, মনে করায় দিবে কলেমা। মনে হয় বোঝেন নাই, উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলা আমাদের দেশে অঙ্গল জঙ্গল বেশি আসিল, এত মানুষ তো ছিল না, ঠিক না? তো রাতের বেলা জঙ্গলের ভিতর দিয়া যাইতে হইলে জিকির করতে করতে যেত, আর কোনো ভয় লাগতো না, ঠিক না? না মনে হয় হুজুরে মনে হয় করে নাই, আমরা জিকির করতে করতে যেতাম গা, কোনো ভয় নাই, ঠিক না? এরমই তো। তো আগুন দেখলেই কলেমা পড়বো, আগুন বাইগা যাইব গা। মালিক দিব আগুনের উপরে লাঠি চার্জ। ধরস না কেন? লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। ফাআমাতাহুল্লাহু মাউতাতান, তা আল্লাহ আমাদেরকে বেহুশ, এই উম্মতের দোজখীদেরকে বেহুশ করে দিবে। তারপরে আগুনে যা পুরাণের পুড়াবে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন স্বপ্নের মতো হইতে থাকবে সব। আযাব পুরা উঠায়া তারপরে দিয়া দিবে জান্নাতে। আগুন অপেক্ষা করতেছে আল্লাহর হুকুমের, মালিকের হুকুমের অপেক্ষা করতেছে। এখন কোন দিকে যাবে? হলিউড পুরানো তো শেষ, এখন কোন দিকে যামু? তো ওরে কেউ বুদ্ধি মনে হয় দিয়া দিছে, আজান দেওয়া, আজান। তা আজকে দেখলাম মুসলমানদেরকে অনুরোধ করছে তোমরা লাউড স্পিকারে আজান দাও, দেখো কমে কিনা। আল্লাহ হয়তো এই কিরিশমাও দেখায় দিতে পারে। হ্যাঁ কালকে সকালে উঠা শুনবেন অর্ধেক আমেরিকা মুসলমান হয়ে গেছে এই দৃশ্য দেখা। পারে না পারে না পারে না পারে না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ খুলতে চাই না। দুনিয়া না না না, আরে না না, আপনি বললেই কি? আমার এটা টিউবলেসও আবার হাওয়ালেসও। আপনি যত পাম্প দিবেন এটা পুরাটাই রাবারের। কি এটার ভিতরে টিউবও নাই, আবার টিউবলেস টায়ারও না যে বাতাস দিলি। তো আমরা জানি দুনিয়া ঘুরা, জানি দুনিয়া ঘুরা, জানি বহুত কাহিনী আমার কাছে আছে। কম তো ঘুরি নাই, কম তো আল্লাহ দেখান নাই, আছে আছে আছে। হইতে পারে কালকে সকালে শুনবেন লস এঞ্জেলিস অর্ধেক মুসলমান হয়ে গেছে, পুরা আমেরিকা অর্ধেক মুসলমান হয়ে গেছে, শুধু এই আগুন আজানের উপরে নিবা দেখা।
আল্লাহ পারে এটা, না পারে না? হ্যাঁ, পারে না? পারে না? ফেরাউনের ঘরেই আসিয়া পয়দা করতে পারে, ঠিক না? না পারে না? পারে? পারে আল্লাহ, পারে আল্লাহ, পারে আল্লাহ। বিদায় আজকের থেকে মসজিদ বড়া দিব, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পিশাব চলে আসছে, দোয়া